আবাস যোজনার ঘর পাওয়ার আশায় সকাল থেকেই লম্বা লাইন উপভোক্তাদের। কারো পাকা বাড়ি, তবুও আবাস যোজনায় প্রাপকদের খসড়া তালিকায় নাম রয়েছে। অন্যদিকে খসড়া তালিকায় উধাও দুস্থ পরিবারের নাম। দুর্নীতি হটিয়ে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করতে একাধিক স্তরে সমীক্ষা চালাচ্ছে জেলা প্রশাসন, কিন্তু তাও বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে নানান অভিযোগ। শাসক দলের বদান্যতায় এরকম হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। ইতিমধ্যেই রাজ্য জুড়েই আবাস যোজনার ঘর সার্ভে দুর্নীতি নিয়ে উঠছে ভুরি ভুরি অভিযোগ, যার থেকে বাদ যাচ্ছে না শাসক দল থেকে প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা। এবারে সেই ঢেউ আছড়ে পড়ল তিস্তা পাড়ের জলপাইগুড়ি সদর ব্লকে। ইতিমধ্যেই আবাস যোজনার ঘর পাওয়ার আশায় ভুরি ভুরি আবেদনপত্রের পাহাড় জমেছে বিডিও অফিসে। তারই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকেই বিডিও অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে আবাসের ঘর পাওয়ার আশায় উপভোক্তারা। আবাসের ঘর প্রসঙ্গে এক উপভোক্তা শিলবাহান লোহার বলেন, অনেকবার আবেদন করেও ঘর পাইনি, নাম আসলেও কেটে দেয়। এখন সবাই বলছে এই অফিসে কাগজ জমা দিলে ঘর পাবো, তাই কাগজ জমা করতে এসেছি। অপরদিকে এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু না বললেও সদর বিডিও মিহির কর্মকার জানিয়েছেন, সব আবেদনপত্র খতিয়ে দেখা হবে। এই যে বাড়ি ঘর দিচ্ছে, আমরা তো পাইনি, এত দিন হয়ে গেছে আমরা কোনো জিনিস পাইনি। ওই জায়গা দিচ্ছে আর আসলেও কাটে দেয়, এরকম অবস্থা আছে। তো এখানে আর বলছে যখন সবাই দিচ্ছে জমা, তখন আমরাও এসে এখানে আশা করে আর কি ফর্ম ভরে দিলাম, কাজেও পাই না। এখানে মনে করে যে মানুষ দেখে কাজ দেয়। এখানে জয়পুর চা বাগান না, কিছু বলে না, জমা দেন আর যান। জমা দিয়ে চললাম। আমার নাম শিলবাহান লোহার। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।